প্রথমে আমরা টাইটেলটা লিখবো সুন্দর করে। এর আগে যেরকমটা বলেছি এটা সবসময় ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? পাংচুয়ালিটি। পুরো এভাবে ক্যাপিটালে টাইটেলটা সুন্দর করে দিয়ে দিবে। সবার প্রথম পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। এবারে ইন্ট্রোডাকশনে সাধারণত কি দিতে হয় বলে দেয়। ইন্ট্রোডাকশনে সাধারণত দিতে হয় যে বিষয়ে আমি লিখছি সেই বিষয়টা সম্পর্কে একটা বাক্যে তথ্য দিতে হয়। তো দেখো পাংচুয়ালিটি কি সেটা 3 নম্বর পয়েন্টে বলে দিচ্ছে, ডুইং রাইট থিং ইন রাইট টাইম। সঠিক সময়ে সঠিক কাজ করাটাই হলো পাংচুয়ালিটি। তো যাই হোক, এবার আমি একটা একটা করে লিখতে শুরু করব। প্রথম পয়েন্ট ইন্ট্রোডাকশন, তাহলে আমি লিখব পাংচুয়ালিটি ইজ ডুইং রাইট থিং অ্যাট রাইট টাইম। আচ্ছা, সবার প্রথমে আমি পাংচুয়ালিটি জিনিসটা কি সেটা বলে দিলাম। পাংচুয়ালিটি হলো একটা বিভার্বের সাহায্য নিলাম আমি। পাংচুয়ালিটি হলো সঠিক সময়ে সঠিক কাজ করা, সেটাই হলো পাংচুয়ালিটি, অর্থাৎ নিয়মানুবর্তিতা। আমি বলবো এটা সবার জন্য ইম্পর্টেন্ট, তোমরা যেরকম ব্যবহার করেছো। তাহলে আমি লিখতে পারি it is very important for all to succeed in life। আচ্ছা, আমি কি যোগ করলাম যে এটি খুব গুরুত্বপূর্ণ ফর অল, সবার জন্য, টু সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে গেলে। আমি বলতেই পারি এরকম কথা একটা বাক্যে যে জীবনে সফল হতে গেলে এটা খুব প্রয়োজন। তারপরে কি বলতে পারি আমি একটা বাক্য, যে ছাত্রদের অবশ্যই এটা পালন করা উচিত। স্টুডেন্টস মাস্ট বি পাংচুয়াল অ্যাট দেয়ার ওয়ার্ক। ছাত্রদের অবশ্যই হতে হবে কি পাংচুয়াল, নিয়মানুবর্তী, অ্যাট দেয়ার ওয়ার্কস, তাদের কাজের ক্ষেত্রে। নেক্সট, পাংচুয়ালিটি teaches us the value of time। নিয়মানুবর্তিতা আমাদের শেখায়, কি শেখায়? teaches us the value of time, সময়ের যে মূল্য সেটা আমাদের শেখায়। নেক্সট, it helps us to do our daily life activities in proper time and proper way। এটি আমাদের সাহায্য করে টু ডু আওয়ার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, আমাদের প্রতিদিনের কাজকর্ম করতে সাহায্য করে, ইন প্রপার টাইম অ্যান্ড প্রপার ওয়ে, সঠিক সময়ে এবং সঠিকভাবে। হয়ে গেল। নেক্সট যে পয়েন্টগুলো বলছে, ভ্যালু অফ টাইম, ডুইং রাইট থিং রাইট টাইম, এগুলো আমরা এখন এক্সপ্যান্ড করছি, ঠিক আছে? তারপরে আমি আরো একটু ব্যাখ্যা দিতে পারি। ওয়ান ক্যান নট অ্যাচিভ সাকসেস ইন লাইফ উইদাউট পাংচুয়ালিটি। একজন জীবনে সফল হতে পারে না পাংচুয়ালিটি ছাড়া। ওয়ান ক্যানট অ্যাচিভ সাকসেস, সফলতা অর্জন করতে পারে না উইদাউট পাংচুয়ালিটি। এভাবে আমি ছোট ছোট বাক্য যোগ করব। এগুলো আমাকে ছোট ছোট বাক্য নিজেকে ভাবতে হবে যে আমি কি কি আর দিতে পারি। পাংচুয়ালিটি অলসো হেল্প আস টু realize the importance of every work। আচ্ছা, নিয়মানুবর্তিতা আমাদেরকে সাহায্য করে, হেল্পস আস টু রিয়ালাইজ, বুঝতে, কি বুঝতে? ইম্পর্টেন্স অফ এভরি ওয়ার্ক, প্রত্যেকটা কাজের যে গুরুত্ব সেটা বুঝতে সাহায্য করে। নেক্সট, আমি কিছু কমন জিনিস দিব। উই শুড বি পাংচুয়াল
at school, office and other works. আমাদের পাংচুয়াল হতে হয় বিদ্যালয়ে, অফিসে এবং অন্যান্য কাজের ক্ষেত্রে। It is also important in sports, games and many events. আচ্ছা, এটা এছাড়াও ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। কী কী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? ইন স্পোর্টস, খেলাধুলার ক্ষেত্রে, গেমসের ক্ষেত্রে এবং মেনি ইভেন্টস, বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে। A student must be punctual in the examination center. একজন ছাত্রকে নিয়মানুবর্তী হতে হয় পরীক্ষার হলে। এক কথায়, ইন এ ওয়ার্ড, punctuality leads us towards success. এক কথায় নিয়মানুবর্তিতা, ইন এ ওয়ার্ড, এক কথায় পাংচুয়ালিটি লিডস আস টুয়ার্ড সাকসেস। নিয়মানুবর্তিতা আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। একটা পয়েন্ট আমি দেবো। আচ্ছা, যেহেতু ওয়ার্ড লিমিট কিন্তু 100 ওয়ার্ডস, তাহলে অ্যাটলিস্ট আমাকে 100 ওয়ার্ডস তো করতেই হবে। সেখানে আমি খুব জোর 120 কি 30 করতে পারি, ঠিক আছে? বাট এটা নট ওভার করে দিলাম, 150 করে দিলাম, 180 করে দিলাম, সেটা করবে না, ঠিক আছে? 120 সেটাও বেশি হয়ে যায়, হ্যাঁ। আবার উল্টে আবার কমটাও করা উচিত নয়, ঠিক কি না? ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস বলেছে। আচ্ছা, এবার আমি দিয়ে দেই যে ইফ উই কিপ পাংচুয়ালিটি, আমরা যদি পাংচুয়ালিটি বজায় রাখি, উই ক্যান সেভ আওয়ার ভ্যালুয়েবল times and we can focus on our goals in life. আমরা যদি পাংচুয়ালিটি বজায় রাখতে পারি, আমরা আমাদের সময়ও বাঁচাতে পারি এবং আমরা আমাদের যে লক্ষ্য, গোল, সেটাতে ফোকাস করতে পারি। সো তাই পাংচুয়ালিটি ইজ ভেরি মাচ নেসেসারি ফর অল টু সাকসিড। বাস, তাই নিয়মানুবর্তিতা খুব প্রয়োজনীয় সফলতার জন্য বা সফল হতে গেলে। বাস, এটুকু শেষ করলাম আমি, ঠিক আছে? খুব বেশি ইমপ্রেসিভ করার চেষ্টা করলাম কি? করলাম না। ছোট ছোট সিম্পল সেন্টেন্স লিখলাম, ঠিক না রিম্পা? তুমি যা লিখেছিলে সেটা বাড়িতে গিয়ে মেলাবে। তোমাদের যা লেখা, তোমাদের লেখার থেকে আমার এই লেখাটার কতটা অমিল হলো, পয়েন্টগুলোকে কিভাবে আমি ডেভেলপ করেছি, প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট বাক্য, পূর্ণ বাক্যে কমপ্লিট করে এই প্যারাগ্রাফটা কিন্তু আমরা সম্পন্ন করলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ পাংচুয়ালিটি, ঠিক আছে?